ব্রাজিল যে এত সুন্দর করে হারলো আজকে আর্জেন্টিনা ভক্তদের জন্য তো হচ্ছে ঈদের দিন, তাই না? মানে আমরা যারা আর্জেন্টিনা ভক্ত আছি আর তাই তো হচ্ছে ব্রাজিল হারের খুশিতে আমরা একটু পার্টি করে ফেললাম। কাচ্চি বিরিয়ানি রান্না করলাম আমি বাসায় আজকে। তো আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে হচ্ছে খুব সহজেই কিছু উপাদান দিয়ে বাসায় বসে হচ্ছে কাচ্চি রান্না করছি। আমি হচ্ছে এখানে রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলাটা ইউজ করছি। আমি হচ্ছে শুরুতে হচ্ছে 1 কেজি গরুর মাংস নিয়ে নিচ্ছি। আমি আজকে কাচ্চিটা রান্না করব হচ্ছে গরুর মাংস দিয়ে। তো হচ্ছে কাচ্চি বিরিয়ানির মশলাতে হচ্ছে যারা রান্না করেছেন তারা জানেন যে এখানে 2টা প্যাকেট মশলা থাকে, আবার যারা না করছেন তারা হচ্ছে জেনে রাখেন যে 2 প্যাকেট মশলা থাকে। এখানে হচ্ছে একটা প্যাকেট আমি ইউজ করবো, আরেকটা হচ্ছে ইয়াতে দিয়ে দিব, মানে যখন গরম পানি দিব তখন ওইটাতে দিব। আর এখানে মাংসতে হচ্ছে আমি একটু দিয়ে দিছি টক দই, আর ওই যে একটা মশলা ছিল প্যাকেট ওইটা পুরোটাই দিয়ে দিছি। 1 কেজি মাংসতে হচ্ছে পুরোটা মশলা দিতে হবে, পেঁয়াজ, তারপর হচ্ছে লবণ, মানে এখানে অন্যান্য যা মশলাগুলো আছে, একটু আদাও দিছি আমি। আর এই যে যে অন্য একটা প্যাকেট ছিল সেই প্যাকেটে যে মশলাগুলো ছিল সেইখান থেকে হচ্ছে যে আমি এলাচ, দারচিনি আর কয়েকটা তেজপাতা হচ্ছে এখানে দিয়ে দিব। আর বাকি অর্ধেকগুলো রেখে দিব, আমি যখন পানি গরম দিব তখন সেই পানিতে এগুলো দিয়ে দিব। তা আপনারা কেউ হচ্ছে যে পুরোটাই হচ্ছে ব্যবহার করবেন না। এই যে এখানে একটু হচ্ছে আদা দিয়ে দিলাম, আর হচ্ছে তেল দিয়ে দিছি, কারণ আমি এখানে অল্প পরিমাণ তেল দিছি কারণ আমি ঘি ইউজ করব। এখন হচ্ছে ভালো করে হাতে মাখিয়ে নিব, মাখিয়ে তারপর হচ্ছে যে আমি কিছু পানি দিব। আর এইখানে হচ্ছে যে বেসিক্যালি আমি যেটা করছি, আমি একটু গরুর মাংস দিয়ে যখন কাচ্চি রান্না করি আমি আগে একটু হচ্ছে রান্না করে নিই, কারণ হচ্ছে যে গরুর মাংস তো সিদ্ধ হতে খুব সময় লাগে। পরে ওই যেভাবে ভাপে যখন বসানো হয় তখন দেখা গেছে যে আর ভালো করে সিদ্ধ হয় না, এই জন্য আমি হচ্ছে রান্না করে নিই। এই যে এখানে বাটি ধোয়া যে পানি, হাত ধোয়া পানিটা আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি রান্না করে নিব। আর ওই পাশে হচ্ছে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করার পর হচ্ছে এখন ওই একই তেলে হচ্ছে আমি একটু ফুড কালার দিয়ে আলুগুলো হচ্ছে মেখে তারপর ওইগুলো হচ্ছে ভেজে নেব। ফুড কালার দিয়ে আলুটা ভাজলে কী হয়, খুব সুন্দর কালারটা আসে, একদম ওই যে কাচ্চিতে যে লাল লাল আলুগুলো থাকে তো ঠিক সেম ওই কালারটা আসে। আর আসলে কাচ্চিতে হচ্ছে তারা আলুগুলোতে হচ্ছে ফুড কালার দিয়েই হচ্ছে ভাজে, তাহলে হচ্ছে খুব সুন্দর একটা কালার হয়। আর এই পাশে হচ্ছে দুধের মধ্যে আমি একটু ফুড কালার মিক্স করে নিয়েছি, আবার এখানে আরেকটু হচ্ছে দুধ নিয়ে নিয়েছি, দুধের মধ্যে হচ্ছে ওইখানে আমি একটু ঘি দিয়ে দিব। এইটা হচ্ছে আমি ইউজ করব ইয়াতে, বিরিয়ানিতে। আপনারা যারা হচ্ছে বিরিয়ানি রান্না করবেন চেষ্টা করবেন হচ্ছে ঘি দিতে। ঘি দিলে হচ্ছে যে বিরিয়ানিতে সুন্দর ঘ্রাণ আসে। আর এখানে হচ্ছে আমার আলুটা মোটামুটি ভাজা শেষ, আর আমি হচ্ছে এক চুলায় হচ্ছে মাংস রান্না করতে বসে দিয়ে আরেক চুলায় হচ্ছে পাতিলে পানি গরম দিলাম। তো পানিতে হচ্ছে যে ওই যে অন্য প্যাকেটে যে বাকি মশলাগুলো ছিল, গোলমরিচ, তেজপাতা, শাহি জিরা, ওইগুলো হচ্ছে দিয়ে দিচ্ছে। আর এইখানে হচ্ছে যে আমি এখন হচ্ছে আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিব। অ্যাকচুয়ালি আমার যেটা হয়েছে, আমি দোকানে গেছি, গিয়ে হচ্ছে যে প্যাকেটের বাসমতি চাল পাই নাই, বলছে যে খোলাটা দেন। ওনারা আমার একটা চিকন চাল ধরিয়ে দিয়ে বলছে যে এইটা হচ্ছে বাসমতি চাল। আর আমি এটা ভাবছি, কিন্তু রান্না করার পর দেখি যে না, এটা আসলে বাসমতি চাল না, কি একটা চিকন চাল দিয়ে দিচ্ছে। পোড়ায় হচ্ছে লস হয়েছে, কিন্তু হচ্ছে খাইতে মজা লাগছে, কিন্তু আমি এটা আশা করি না আমার কাছ থেকে টাকাটা নিল, মানে আমার বাঁশ কিভাবে দেয়। আচ্ছা যাই হোক, আর কি করতে তো হবে। আর এখন হচ্ছে ভাতটা হচ্ছে যখন হচ্ছে 70% মতো সিদ্ধ হয়ে আসে তখন হচ্ছে আমি ভাতটা পানি ঝরাই নিছি। ভালো করে পানি ঝরানোর পর হচ্ছে এখন হচ্ছে আমি কাচ্চিটা সেট করব। তো নিচে হচ্ছে আমি অল্প পরিমাণে হচ্ছে ভাত দিয়ে নিছি, যে কারণে মানে দিলাম হচ্ছে যদি হচ্ছে কখনো লেগে গেলে যেন ভাতটাই পুড়ে, মাংসটা পুড়লে হচ্ছে যে অন্যরকম একটা গন্ধ আসবে, এরকম যাতে না আসে। তারপর হচ্ছে এই যে আমি ভাতের উপরে মাংসটা দিয়ে দিলাম পুরোটা, আর আলুগুলো দিয়ে দিব। এবার হচ্ছে আলুগুলো সুন্দর করে দিয়ে তারপর হচ্ছে যে বাকি যেই ভাতগুলো ছিল সবগুলোই আমি হচ্ছে এটাতে দিয়ে দিলাম। মাংসের উপরে সুন্দর করে হচ্ছে ভাতটা সাজায় নিব। এখন হচ্ছে ওই ভাতের উপরে ওই যে দুধ আর হচ্ছে ঘি মিক্স করে রাখছিলাম সেইটা পুরোপুরিটা হচ্ছে এটার উপরে দিয়ে দিব।
এখানে হচ্ছে আমি যে সুন্দর করে ঘিটা বেঁচেছিল ওইটা হচ্ছে দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে আবার ওই যে দুধ আর হচ্ছে ফুড কালার মিক্স করে রাখছিলাম সেইটুকু হচ্ছে দিয়ে দিলাম। আর এখন হচ্ছে দিয়ে দিব অল্পখানি কেওড়া জল। কেওড়া জল হচ্ছে আমরা বেশি খেতে পারি না, মানে খুব মানে ভালো গন্ধ আসে না, এটা নিতে পারি না, তাই হচ্ছে খুব অল্প পরিমাণে কেওড়া জল দিছি। আর হচ্ছে খুব অল্প পরিমাণে মানে যে বোতলে যে মুখা থাকে ওইটা দিয়ে হচ্ছে 1 মুখা হচ্ছে একটু গোলাপ জল দিয়ে দিলাম। আর এখন হচ্ছে দিয়ে দিব হচ্ছে বিরিয়ানি এসেন্স। বিরিয়ানি এসেন্সটা দিলে একদম হচ্ছে যে দোকানে আমরা যেই রকম ঘ্রাণটা পাই বিরিয়ানির, ঠিক সেম ওই ঘ্রাণটা আসে। এখন সব কিছু দেওয়ার পর এখানে দিয়ে দিব ওই যে বাকি যে পেঁয়াজ বেরেস্তাগুলো ছিল করে রাখছিলাম, ওই পেঁয়াজ বেরেস্তাগুলো সবটুকুই হচ্ছে আমি এখানে দিয়ে দিব। আর দিয়ে দিব হচ্ছে কতগুলো কাঁচামরিচ। এখন হচ্ছে যে আমার পুরোটাই হচ্ছে কমপ্লিট, মানে কাচ্চি সেট করা। এখন হচ্ছে এটা ঢাকনা দিয়ে আমি ভালো করে হচ্ছে আটার গুলা দিয়ে মানে ফাঁকা জায়গাগুলো বন্ধ করে রাখবো, যেখানে হচ্ছে যে কোনো বাষ্প বের হতে না পারে, তাহলে হচ্ছে হবে কি খুব সুন্দর করে মাংস সিদ্ধ হবে। আর এই জিনিসটা করার সময় আমার এত পরিমাণে মানে কষ্ট হয়েছে, কারণ হচ্ছে আমার আটাটা খুব হচ্ছে পাতলা হয়ে গেছে গোলা। পরে আবার মিক্স করছি, মিক্স করে আবার দেখি যে না ফাঁকা থেকে যে অল্প পরিমাণে হইলো গোলা, এইরকম করে করে হচ্ছে যে এইটা করলাম, মানে আমার বেশি আটা গোলা দরকার ছিল। যাই হোক, এটা বন্ধ করে দিয়ে আমি হচ্ছে একটু হাই হিটে 10 মিনিটের মতো হচ্ছে রান্না করে নিব। তারপর হচ্ছে আমি একটা তাওয়াতে বসিয়ে দিছি। তাওয়াতে বসানোর পর হচ্ছে আমি আধা ঘন্টা ঘড়ি দেখে এটাকে জাল দিছি একদম মিডিয়াম আছে। এখন দেখেন এই যে আমার বিরিয়ানিটা, তবে কি জানেন আমার বিরিয়ানি নিচ দিয়ে একটু পরিমাণও লাগে না, আর এত মজা হয়েছিল। এই যে আমি একটু বিরিয়ানিটা বেড়ে নিই, দেখেন কেমন ঝরঝরা হয়েছে। আর মাংসগুলো তো এত নরম ছিল কি বলবো। তো ব্রাজিলের হারে আজকে খুব সুন্দর একটা লাঞ্চ হলো। নেক্সট হচ্ছে আর্জেন্টিনার, কালকে যদি আর্জেন্টিনা জিতে তাহলে হচ্ছে আরও একটা পার্টি করব, সেই ভিডিওটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত হচ্ছে সবাই পাশে থাকেন, আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবসময় সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।